হচ্ছে ব্যাস। তোমরা কি জানো ফ্রি ফায়ারে যে কতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার এবিলিটি কি ও তাদের কাজ কি? এখন আমি দেখাইতাছি। এটি হলো তাতসুয়া। সাধারণত এটা রাশিং ক্যারেক্টার, দ্রুত দৌড়াইতে পারে। এটা দিয়ে তোমরা এনিমের উপর রাশ করতে পারবা। এটি প্রতি 3 থেকে 4 সেকেন্ড পরে পরে আনলক হয়। এটি একেবারে 2বার ইউজ করা যায়। এই আর এটা হলো ডিজে অলক। এই ডিজে অলকটা অনেক ওল্ড প্লেয়ারদের কাছে এটা একটি ইমোশন। এটা তোমাকে একটা এবিলিটি দিবে, এটা নর্মাল এবিলিটি, তোমরা অনেকে জানো তাও আমি বলতেছি। এটা ছাড়লে তোমার কিছু এসপি বাঁচায় দেয়, বলতে তোমার কিছু এসপি বাড়ায় দেয়, কারণ ওইগুলা মেডিকেট কম ইউজ হয়। আর এই লুনা ক্যারেক্টার ফায়ারিং রেট বৃদ্ধি পায়। তোমরা একটি এনিমির কাছে আইছো, ওই এনিমি এর কাছে ভালো গুলি, কিন্তু তোমার কাছে ভালো গুলি নাই, কিন্তু তোমার কাছে যে কোনো একটা গুলি থাকলে ওরে তুমি একটু স্কিল খাটায় ওরে মাইরা দিতে পারবা। আর হুমার ক্যারেক্টার দিয়ে তোমরা সবাই এনিমি খুঁজতে পারবা। এটা যদি তোমাদের এটা এই স্কিলটা অ্যাবিলিটি অ্যাক্টিভ করলে তোমার মাথার উপরে একটা ড্রোনের মতো আসবে, ওই ড্রোনটি আসে তোমাদের এনিমের উপরে আসবে। আর এইটার নাম হলো লিওন। একটা এনিমের মারলে তোমাকে এসপি দিবে। আর এইটা শিরো ক্ষতি ডেলিভারি ড্যামেজ করার সময় তোমার একটা মার্ক করো। উকং উকুং হলো এমন একটা জিনিস যা একটা প্লেয়ারকে মারলে এটা আবার রিকভারি দিয়ে দেয়। ও উকুম হুকুম দেখা তোমরা গাছ হইতে পারো। এটা অনেক প্লেয়ার তোমাদের নাও চিনতে পারে। আর এই মুকু ক্যারেক্টারের এবিলিটিটা খুব সহজ। ও হয়তো এনিমিকে হালকা গুলি করলে ওর উপরে মাথায় মার্ক হয়ে যায়, আর ওইটা দ্বারা তোমরা এনিমিকে দেখতে পারবে। আর এটা চলেছে এম2বি, এটার জন্য বেস্ট। অ্যান্টোনিও শিল্ড, তোমরা হালকা কিছু শিল্ড পাবা এই ক্যারেক্টার ইউজ করলে। আর ম্যাক্সিম ওল্ড প্লেয়াররাও চেনো। ও মেডিকেটের স্পিড হালকা বাড়ায় দেয়। আর এই কেলি একটু দৌড়ের স্পিড বাড়ায়। আর ওইটা দিয়ে ফায়ার বাটনটা হালকা যোগ করে। কোডা ক্যারেক্টার, তোমরা যা সময় ওই দেখবা প্লেন থেকে নামতেছ, ওই সময় তোমাদেরকে এনিমিগুলোরে মার্ক করে দিবে। ও ও তোমরা একটা এনিমিরে ফায়ার দিয়া ওইটা যদি ছাড়ো ওই এনিমিকে ফুল দেখা যাবে। লীলা আসলট এবং মার্কসম্যান রাইফেল দিয়ে এনিমি বা কোনো বেবিকার আঘাত করলে এনিমির মুভমেন্ট 10% কমিয়ে দেয়। ওকে দিয়ে যদি তুমি কারোর উপর অ্যাটাক করো তো ওর মুভমেন্ট স্পিড 10% কমে যাবে। এমনি এমনি তবে 3 সেকেন্ডের জন্য তার বেবিকেলের মুভমেন্ট স্কিল 80% কমে দেয়। যদি এনিমি তাতে স্পিড কমানো নকডাউন হওয়ার পরে, তাহলে তার 3 পর্যন্ত সুইচ করে এবং এক অতিরিক্ত গ্লোয়াল অর্জন করে। আর কেসি নিজের এবং লক্ষ্যের জন্য ধীরে ধীরে এসপি রিস্টোর করতে টার্গেট টিমমেটদের সাথে একটি হিলিং বন্ড গঠন করে। টার্গেটটিকে উল্লেখযোগ্যভাবে হিল করতে এটাকে আবার ব্যবহার করে। এটাতে জানি কি করে। কি জানি ভুলে গেলাম। ওর কাছে এমন একটা এবিলিটি আছে যা যা ইপিতে রংটা একটু বদলায় দেখায়। তারপরে তাকেও আমি জানি না, তারপর ও জানি না জন্য সরি ব্রো। আর এই রাইডেন ক্যারেক্টারটা মাক্রোসা ছাইরা দেয়। ওই মাক্রোসা এনিমিদের উপরে অ্যাটাক করে ও কিছুক্ষণ জন্য রাখা দেয়। আর এইগুলো যদি তোমরা অন্য এনিমির উপরে ইউজ করো, ওদের এসপি কমতে হয়, তাহলে তাদের অনেক রাগ উঠবে। আর ইগনিস ও একটি আগুনের মতো একটা জিনিস ছাইরা দেয়। ওই আগুনটা ওই এনিমির শরীরে লাগলে ড্যামেজ খায়। আর এই সুজি ক্যারেক্টারটা আমার জানা নাই। আর এই সোনিয়া ক্যারেক্টারের শরীরে মারলে 3 সেকেন্ড পর এনিমি 3 সেকেন্ড পর মারার পরে তুমি 3 সেকেন্ড পরে মারবে। ওরিয়ন ও একটি গুল আকৃতি একটি বলের মতো হয়ে যাবে। ও তার উপরে কেউ কিছু করতে পারবে না। ওই ক্যারেক্টারের জন্য প্রযোজ্য হইতেছে এই ইপি ক্যারেক্টারটা। আর আইরিস ও এটা গ্লোয়ালের এপার ওপার দেখতে পারবা ও এনিমিকে মারতে পারবা সহজেই। এটার তো কোনো স্কিলই নাই।
আর এইটা দিয়ে তোমরা হালকা এসপি নিতে পারবা। আর এইটা সামনে একটি গ্লুয়ালের মতো একটা আসবে, একটু কম ড্যামেজ খাবে। ওর কাজ হলো গ্লুয়ালটারে একটু শক্তিশালী করা, গ্লুয়াল দিয়ে হিল করা। আসো, এইটা আমার জানা নাই। দিমিত্রি সোনিয়াকে ও রিভাইভ দিতে পারবে। থিবা, এটা আমার জানা নাই, এটাও জানা নাই। মারো। স্কাইলার ও গ্লুয়াল ভাঙতে পারবে। কে কে ক্যারেক্টার ও ইপি থেকে এসপি বানাতে পারে। অফার দাসা ও এনিমেকে খুঁজে দিবে। ও একটা ফুটবল প্লেয়ার পরে জানি নাকি। এখন এই সেন্টোনিয়া এ করে, এটা পিকের মধ্যে রাশ করার জন্য হয়। আর ক্লার্ক ক্যারেক্টার তোমার ফিস্টার স্কিলটা একটু বাড়ায় দেয়। আর এই পালোমার কি আবার জানি না। মিগুয়েল এসপি দিবে এনিমি মারলে। মিশা মিশাকে ড্রাইভিং গতি 10% বৃদ্ধি পায় ও তোমাদেরকে কোনো এনিমি আঘাত করতে অত সহজ হবে না। রিলোড স্পিড বৃদ্ধি পাবো ও প্রত্যেকবার স্কুল ইউজার দিয়ে এনিমি আঘাত করলে টার্গেট 50 হিলিং ডিসকাউশন পারে, যা 6% ছাই হয়। এন্ডোকার তোমরাও যেন উইক ইয়ে দেয়। আলবিয়া হিলিং স্পর্শ, এটা এটা আমি ইউজ করি নাই, তোমরা জানো, আমিও জানি না, এটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই থাকলো।